চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বসের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটি হলো এরকম যে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ। উত্তরটা এখানে আমাদের কি হবে? তো এখানে যথারীতি উত্তরগুলোর জন্য অপশন দেওয়া আছে স্লিপড, স্লিপ, ইজ স্লিপিং অ্যান্ড ওয়াজ স্লিপিং। তো এখানে যে সূত্রটা প্রয়োগ হয়েছে সেটা হলো যে হোয়াইলের একটি সূত্র। আমরা জানি যে হোয়াইলের পরে যদি গ্যাপ থাকে সরাসরি তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু এখানে আমাদের একটা সাবজেক্ট দেওয়া আছে। তো সাবজেক্ট থাকার কারণে আমাদের আগের অংশটা কোন টেন্সে আছে সেটা একটু দেখতে হবে। যদি আমাদের আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতো অথবা ইম্পারেটিভ সেন্টেন্সে থাকতো তাহলে আমাদের এই পাশের অংশটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হইতো। কিন্তু এখানে দেওয়া আছে হোয়াইলের আগের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এটা মাই আঙ্কেল সাবজেক্ট আর অ্যারাইভড এখানে ভার্ব V2। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে হোয়াইলের পরে যেটা হবে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা জানি যে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার সাবজেক্ট সাপেক্ষে এবং মূল ভার্ব যেটা থাকবে তার সাথে আইএনজি। যথারীতি আমাদের উত্তরগুলোর মধ্যে এগুলা কোনো কিছু হচ্ছে না, এখানে ইজ দেওয়া আছে আর এখানে যাচ্ছে ওয়াজ স্লিপিং। তো আই যেহেতু থাকে আই সাপেক্ষে এখানে ওয়াজ বসে, সুতরাং আমাদের কারেক্ট আনসারটা এখানে হলো ওয়াজ স্লিপিং।